দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি দাওয়া জানিয়ে রাখলেন এনডিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ তার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু। বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাসওয়ানের এলজেপি, জিত নরাম মাঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে শুরু করেছে। লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া। ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতিশ। সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর দিকে নজর নীতিশের, যার মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জল সম্পদের মতো মন্ত্রণালয়। এছাড়া বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি 2023 সালে বিহারে নীতিশ আর্থসামাজিক সমীক্ষার পরে রাজ্যের প্রায় 95 লাখ পিছিয়ে থাকা পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন। আগামী বছর বিহারে নির্বাচন, তাই 5 বছরের ওই প্রকল্পে কেন্দ্র যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবুর দাবি 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রী পদ। নীতিশের মতোই জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রণালয়কে নিজেদের এমপিদের দেখতে চাইছেন চন্দ্রবাবু। তালিকায় রয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ও। এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে প্রায় 1 দশক ধরে সরব নাইডু। সূত্রের মতে এই মুহূর্তে রাজ্যের মাথায় 3.5 লাখ কোটি টাকা দেনা, যা মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন নাইডু। ছোট দলগুলোর মধ্যে বিহারে চিরাগ পাসওয়ানের পেয়েছে 5টি আসন। তাদের দাবি 1টি পূর্ণ ও 1টি প্রতিমন্ত্রী পদ। ওই রাজ্যেই 1টি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম, তাদেরও দাবি 1টি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্দের শিবসেনা, তারাও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। মন্ত্রিত্ব পেতে মুখিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধুরী, আপনা দলের অনুপ্রিয়া পটেল, জেডিএস-এর এইচডি কুমারস্বামী রাও। আগে মোদী সরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল, এসব ছোট দলকে গুরুত্ব দিতেই দেখা যায়নি বিজেপিকে। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। দাবি না মানা হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। যদিও বিজেপির এক নেতার কথায়, যদি নীতিশ বা নাইডুর একজনও বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই, তবে দুজন যদি এনডিএ পরিত্যাগ করেন সমস্যা তৈরি হবে।